আজকে আমার কলেজে কি হচ্ছে, আমরাই বা কেন যাচ্ছি, গত 2 দিন কেন ভিডিও বানাইনি, আর আজকেই কেন বা কলেজে যাইতেছি। তো এই সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। তো অলরেডি এখন সকাল 10টা বাজে প্রায়। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গোসল করে একবার রেডি হয়ে নিছি। বাট আজকে ইচ্ছা ছিল যে কলেজে যাব। গত 2 দিন কলেজের বিষয়ে কোনো খোঁজ খবর নিতে পারিনি। তো ফোন দিয়ে জানলাম বন্ধুর কাছ থেকে যে আজকে কলেজ হবে না, বা আমাদের কলেজে ক্লাস অফ হয়ে গেছে, সামনে বড় একটা ছুটি আছে, সেই থেকেই আবার আমাদের পরীক্ষাও শুরু হয়ে যাবে। যার কারণে তো যেহেতু রেডি হয়েছি, পরে বন্ধু আবার বললো যে আজকে কলেজে একটা অনুষ্ঠান আছে। গত 2 দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো ভাবলাম যে এখন কলেজের দিকে যাই, ওইখানে অনুষ্ঠান হইতেছে, এখানে একটু ঘোরাফেরা করি, আপনাদেরকেও দেখাই, আর ভিডিও বানানোর একটা আইডিয়াও হয়ে গেল, এই আর কি। তো এখন যাচ্ছি হচ্ছে কলেজের দিকে, ক্লাস করার উদ্দেশ্যে না, একটু ঘোরাঘুরি আর হচ্ছে অনুষ্ঠান সেটাই উপভোগ করতে। তা আপনাদেরকেও দেখাইতেছি, সারাদিন যা যা হবে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করব। তো সঙ্গেই থাকুন। বাইরে আজকের ওয়েদারটা ঠিক এমন, হালকা মেঘ আছে, আবার রোদও আছে, মানে বোঝা যাইতেছে অনেক গরম হবে আজকে। আর এদিকে আমার বাসার পিছন সাইডে অনেক কাশফুল আছে, বাট এখানে যাওয়ার মতন কোনো ওয়ে নাই, কারণ এখানে পানি কাদা আর কি। তো এখান থেকে বসে বসে কাশফুলের, আর এদিকে একটা প্রজেক্ট চলতেছে। এই প্রজেক্টের কারণে রাত ভর গাড়ি পরে এক্সকাভেটর এবং বালুর ট্রাক এগুলো আসে যায়, শব্দে ঘুমানো অনেক ডিস্টার্ব হইতেছে। পুরো সারা রাত এই কাজগুলো চলতেছে। তো চলুন বাইরের দিকে যাওয়া যাক। তো অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি, যাইতেছি কলেজের দিকে, আপনাদেরকে দেখাইতেছি। কলেজে চলে আসছি। তো এই দিক দিয়ে হচ্ছে হলো শর্টকাট যাওয়া যায়। আর আমার বন্ধু এদিকে এই হলটাতে থাকে, হাজি শরীয়তুল্লাহ হল। তো বললো এখানে দাঁড়াইতে। আর আমার সবচাইতে ভালো লাগে হচ্ছে হলো ফরিদপুরের এই পুরাতন বিল্ডিং গুলা, এই ডিজাইনের। তো এখানে দাঁড়াই, ও আসুক। আর কলেজের প্রায় চারিদিক দিয়েই সব ধরনের ফুল গাছ দেখা যায়, তেমনই একটা পছন্দের কাঠগোলাপ। এটা হচ্ছে ওই পুরাতন রুমটারই ভিতর থেকে নয়, এটা আমার বন্ধুর। ওইখানে অনেক সময় বসে থাকলাম, তারপর হচ্ছে অনুষ্ঠানের দিকে আমরা রওনা হয়ে অনুষ্ঠানে এসে পৌঁছালাম। এটা হচ্ছে রাজেন্দ্র কলেজের ইন্টারমিডিয়েট যারা নতুন, তাদের নবীনবরণ অনুষ্ঠান। তো এখানে আমরা এসে কিছুক্ষণ আড্ডা দিলাম এবং সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম, মাইন্ডটা রিফ্রেশ করার চেষ্টা করতেছিলাম। তো এক পর্যায়ে এটা হচ্ছে আমাদের রাজেন্দ্র কলেজ এর মাঠ, ডিগ্রি শাখার মাঠ বলে এটা আর কি। এখানে ফুটবল খেলার আয়োজন করা হবে, যার কারণে মাঠ পরিষ্কার করা হইতেছিল। তো অনেকক্ষণ বসে থাকার পর আমরা বাসায় ফিরতেছি এখন। তো মূলত আমি একাই বাসায় ফিরতেছি। তো এখান দিয়েই আমি প্রতিদিন কলেজ থেকে বাসায় যাই। তো এখন কলেজ থেকে বাসা দিয়ে যাইতেছি। তো এখানে সকাল 10টার দিকে যে পৌঁছেছিলাম, প্রায় 1 ঘন্টা পর্যন্ত বন্ধুর এক হলে বাসায় মানে রুমে কত সময় অবস্থান করলাম। তো এটাও দেখছেন আপনারা। ওইখান থেকে পরে হচ্ছে আমাদের ইন্টারের যারা নবীন ছিল তাদের নবীনবরণ অনুষ্ঠান, এখানে পর্যন্ত ছিলাম। নবীনবরণ অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো চলতেছে এখন, প্রায় 2টা বাজে। তো এখন আর ভালো লাগতেছে না, এই কারণে ওগুলো দেখে দেখে এখন হচ্ছে বাসার দিকে যাইতেছি। তো এটা হচ্ছে বাসায় দিকে যাওয়ার রাস্তা। আজকে বেশ গরম আছে, রোদ আছে। এখন বাসায় যে রেস্ট নিব, খাওয়া দাওয়া করবো, হয়তো বা বিকালের দিক বের হইতে পারি, তো সেটাও দেখাবো। বেশ অনেকদিন পর এই রাস্তা দিয়ে যাইতেছি, বেশ ভালোই লাগতেছে। এই সময়টা বেশ বাতাস আছে, ঠান্ডা অনুভূত হইতেছে। তো এখান দিয়েই মূলত কলেজে ক্লাসের উদ্দেশ্যে যাওয়া আসা করতাম, শর্টকাট রাস্তা দিয়ে। আজকে অনেকদিন যাওয়ার পরে যাইতেছি, ভালো লাগতেছে আর কি। এতখানি তো ভালোভাবে আসলাম, বাট এইখান দিয়ে এদিক দিয়ে যাবো, তো এখানে যাওয়ার সময় যে রোদ আর গরম, এই জিনিসটা একটু সহ্য হইতেছে না, এই দেখাইতেছি।
এইটা প্রচুর গরম এদিকে যাওয়ার সময়। এই যে রোদটুকু দেখা যাইতেছে এইটুকু যাইতে অবস্থা খারাপ হয়ে যাবে, এত পরিমাণ গরম। ওইটুকু তো আসলাম ভালোই, যাওয়া যাক কষ্ট করে। এই পাশের এই দোকান থেকে এই কারণ খাবার সময় আমার এইটা ছাড়া ভাত খাওয়া হয় না, কারণ মেসের যে খাবার রান্না করে কোনো স্বাদ লাগে না, কিছু লাগে না। এখানে খাবারের মধ্যে হালকা করে এগুলো একটু নিয়ে এবার হচ্ছিল খাবার খাই। তো চলে আসছি প্রায় কাছাকাছি, মেসের কাছাকাছি। তো এই দিক দিয়ে হচ্ছে এই দেওয়াল দিয়ে দিছে, আর কয়েকদিন পর হয়তো এখান দিয়ে যাইতে পারবো না। তো চলে আসছি অলরেডি বাসার কাছাকাছি, এইখান দিয়ে আমার যাওয়া আসা হয়। তো বাসায় যাই, রেস্ট নেই, আর প্রচুর রোদ। তো অলরেডি রুমে চলে আসছি, এখন প্রায় 2টা বাজে। একটু ফ্রেশ হয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো, আর তারপর একটু রেস্ট নেবো, হয়তো বিকালের দিকে ঘুরতে যেতে পারি। দুপুরে খাবার নিয়ে আসলাম। তো আজকে দুপুরের খাবার হচ্ছে গোশত, ডাল, আর সাথে হচ্ছে ফিশ ভাইয়ের ভিডিও। এগুলো খাওয়ার সময় ব্লগ ভিডিও দেখি, এই ফিশ ভাই ছাড়াও আরো অনেক অনেক আছে, গ্যাং আনন আছে, ইন্ডিয়ান সৌরভ যোশী আছে, তারপরে সালাউদ্দিন সুমন ভাই আছে, এরা অনেক অনেক গোপাল ভার আছে। এগুলো দেখে দেখে আর কি দেখি আর খাবার খাই। তো দুপুরে খাবারটা শেষ করি, দেখা হচ্ছে নেক্সট শটে। এরপর বিকালে যা যা করলাম আর কি সেগুলো সিনেমেটিক শটের মাধ্যমে দেখতে পাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।